ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেশি বেটি নকল আবিয়াতি বেঠিনি কিন্তু বিয়াতি এখন গরম হয়ে গেছেন বাজারও ইগুন তোর যদি ইনস্টাগ্রামের আইডি দেখোই না আপনি আস্তাগফিরুল্লাহ আলাদিন আমার সংসার করা তো দূরের কথা এমনি বাকিয়া যায়নি এটা বাকিয়া এমনি যায়নি তার কারণ খালি এটা আইডি চালাই বকরিয়া ওর বেটিনতে হুঁতরা নি খান হয়তো বাতর অবস্থা কি হাল হইবা আল্লাহ যাত্রা না খাবাইও না ও যে আজ বিবাহিত বেটিন যে অবস্থায় গরম হয়েছেন পালিয়ে যাওয়া বাগিয়া যাওয়া বুরুত্তি বারইয়া উরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় থুতরা এই যে অবস্থা শুরু হয়েছে সমাজও একমাত্র এরা 4G মোবাইল চালায় ফেরো আগুন মাইয়া দান বন্ধ মারা দেওয়া অবস্থায় হুতাইল অবস্থায় মেঘে ফুটা দিলাইছিল খান্দিতে খান্দিতে আর ফেসবুকও লেখালেখি করতে করতে বোঝা গেছে ও মনে হয় এরাও গজব ভরাইয়া রহমত হইয়া আইতে আচ্ছা আমি দিকার করি ফেসবুকও তৌবা করার জায়গা নেই মাতই না কেন ফেসবুকও তৌবা করার জায়গা নেই ভাই তৌবা খানো করতায় মসজিদ মুসল্লাত বইয়া গরম মুসল্লাত বইয়া একাকিত্বভাবে তৌবা করিয়া চকুর পানি ফেলাই খায় ও হে ফেসবুকও লেখে এটা উম্মতর গুনার ফল আজকে আল্লাহ মেঘ দিছে খন আউযুবিল্লাহ তার মানে কি এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ইলা লাইফ তোমার জমিন তুমি বানাইও না রে ভাই মারা যাওয়ার পরে বকরিয়াওর মানুষে খাটা খালোর মানুষে তোমার লাগি মানুষে বদুয়া দে সারা দুনিয়ার মানুষে হইতো এক নাফরমান কুলাঙ্গার জমিন থেকে বিদায় নিছে গাও কান্তা শান্তি হইছে ইলা কোনো বাক্য যদি তোমার এলাকার মানুষে তোমার সানো মুআমালা করিলায় আল্লাহর কসম খাইয়া কয়ার দুনিয়ার সারা মানুষেও যদি তোমার লাগি সুপারিশ করেন আর ও সুপারিশটা যদি আল্লাহ কবুল না করে আল্লাহর জন্য তো তোমার মতো মানুষরে দেওয়া দূরের কথা রে ভাই খোদার কসম খাইয়া কয়ার তোমার কবর খান জাহান্নাম হইব নাউযুবিল্লাহ একটা বার সাউসান জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিবাড়িয়াত বাড়ি ও আল্লাহর বান্দা করোনাকালীন অবস্থায় জমিন থেকে বিদায় নিলা ওনার মৃত্যুর 1 সেকেন্ড আগে দুনিয়ার মানুষে জানতো করোনাকালীন অবস্থায় কোনো মানুষ যদি জমিন থেকে বিদায় নেরে ভাই ও জনতার মধ্যে শুধুমাত্র একজন ইমাম 60 জন মুক্তি পাওয়া যায় অথচ আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেলেন ওই 15 থেকে 20 মিনিটের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বান্দার জনতার নামাজে শরীক হওয়ার জন্য মানুষ জমায়েত হয়েছিল ঠিক কিনা তোমার আমার মতো মানুষ মারা গেলে মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা রে ভাই ওখান থেকে যাইতে যদি অ্যাক্সিডেন্ট হইয়া আপনার আমার মতো মানুষ মারা যায় মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা ও মানুষে আপনার আমার পিছনে লেখিয়াতে উইকেটের পতন হয়েছে একটা নাফরমান জমিন থেকে বিদায় নিছে হে বকরিয়াওর মুসলমান খান কুলিয়া শুনো আল্লাহর কসম খাইয়া খুইয়া যায় আর তোমার আমার মতো মানুষ মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার আমার বিরুদ্ধে মন্তব্য করিলায় আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা আলিম হলেও কবরের দ্বারা গিয়া যদি সূরা মুলুক তিলাওয়াত করেন সূরা রহমান তিলাওয়াত করেন সূরা ওয়াকিয়া যদি দ্বারা হইয়া তিলাওয়াত করেন আল্লাহ তিলাওয়াত গুলারে যদি কবুল না করে রে ভাই দুনিয়ার আলিম হলের দুয়ারে যদি আল্লাহ গ্রহণযোগ্যতা না দে তোমার কবর খান জাহান্নামের গাড়া হইব নাউযুবিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ও দুনিয়ার ইমানদার হল আমার মায়ার মহব্বতের গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে কয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও এমন ভাবে জমিনের মধ্যে ভয় করো এমন ভাবে জমিনের মধ্যে ডরাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে সুবহানাল্লাহ ও পর্যন্ত জমিন আল্লাহরে ডরাও চুরির গুনাহ চুরির মতো গুনাহ করা যাইতে সময় যখন চুরির তোমার মতো মানুষ যাইবাই আমার আল্লাহরে এমন ভাবে জমিনের মধ্যে তুমি ডরাও রে যুবক চুরির গুনাহ খান্তা তোমার দিল বাড়ি মারার লগে লগে আল্লাহর সামনে খানো নত ইয়া তুবা ফরফ আল্লাহ আমি যে বকরিয়াওর থাকি খাটাকাল বাজারও আমি চুরির যাই আর হঠাৎ যদি চুরির যাইতে সময় মালাকুল মউতে আমারে জাফট মারিলায় অথবা চুরি করা অবস্থায় যদি দুনিয়ার মানুষে আমারে পাকড়িলায় আবার খানদানেরও ইজ্জত যাইব আমারও ইজ্জত যাইব আমার সন্তানেরও ইজ্জত যাইব এই পর্যন্ত যদি ডর খান্তা তোমার ভিতরে পয়দা হয়ে যায় রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার জীবনে চুরি করা তো দূরের কথা চুরি নামক গুনার কথা তোমার মুখে লওয়া সম্ভব হইতো না ঠিক কিনা আমরা ডর নাই
তোর তো শুধু তুফান আইলে ঝড় বৃষ্টি আইলে ফ্লাড আইলে ইস্তেগফার করি ও মনে হেরো আগুন মাইয়া দান বন্ধ মারা দেওয়া অবস্থায় হুতাইল অবস্থায় মেঘে ফুটা দিলাইছিল খান্দিতে খান্দিতে আর ফেসবুকে লেখালেখি করতে করতে বোঝা গেছে ও মনে হয় এরাও গজব ভরাইয়া রহমত হইয়া আইতে। আচ্ছা আমি দিকার করি ফেসবুকও তৌবা করার জায়গা নেই মাতই না কেন ফেসবুকও তৌবা করার জায়গা নেই ভাই তৌবা খানো করতায় মসজিদ মুসল্লাত বইয়া গরম মুসল্লাত বইয়া একাকিত্বভাবে তৌবা করিয়া চকুর পানি ফেলাই থায় ও হে ফেসবুকও লেখে এটা উম্মতর গুনার ফল আজকে আল্লাহ মেঘ দিছে খ নাউযুবিল্লাহ জোরে করি খ না নাউযুবিল্লাহ যে গাদায় ফেসবুকে এই পোস্টটিকু করলো তারে ওখান স্বীকার করার কথা আসলো ও ভাই তুই নেককার না গুনাহগার ওখান তা সার্টিফিকেট দেস না ফেসবুকও লেখিয়া তো আপনি গুনার থেকে বাঁচিতে পারতা নাই হোয়াটসঅ্যাপও আপনি মেসেজ দিয়া গুনার থেকে বাঁচিতে পারতা নাই বাঁচতে হইলে আপনি আল্লাহরে প্রকৃত রূপে ডরাইতে লাগবো আর ডর খারে কয় ওলা ডর আপনি করইন না যে ডরের কারণে পৃথিবীর সব গুনার থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন মাত বুঝা যাননি মাত বুঝছেন নি ভাই আপনার রাস্তা বায় যাইতরা ওলা ডরাইন না আল্লাহরে বলে ও আল্লাহ কোন তাকে আঠিয়া যাইয়া নাফরমানি খাম করতাম ওদের যুবক হলে হায় রে হায় হোয়াটসঅ্যাপে যে অবস্থা এখন তো হোয়াটসঅ্যাপ কম চালেন বেশি চালেন ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেশি বেঠি নকল আবিয়াতি বেঠিনি কিন্তু বিয়াতি এখন গরম হয়ে গেছেন বাজারও ইগুন তোর যদি ইনস্টাগ্রামের আইডি দেখোই না আপনি আস্তাগফিরুল্লাহ আলাযীম আমার সংসার করা তো দূরের কথা এমনি বাকিয়া যায়নি ইথা ইটা বাকিয়া এমনি যায়নি তার কারণ খালি ইটা আইডি চালাই বকরিয়া ওর বেটিনতে হুন্তরা নি খান হয়তো বাতর অবস্থা কি হাল হইবা আল্লাহ যাত্রা না খাবাইও না ও যে আজ বিবাহিত বেটিন যে অবস্থায় গরম হয়েছিল পালিয়ে যাওয়া বাগিয়া যাওয়া বুরুত্তি বারইয়া উরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় থুতরা এই যে অবস্থা শুরু হয়েছে সমাজও একমাত্র এরা 4G মোবাইল চালায় এরার দিলও আল্লাহর ডর নাই অন্তরও আল্লাহর বয়ে নাই এরার মহব্বত নাই নবীর লগে মহব্বত নাই জন্নতর লগে ডর নাই কবর আযাবর লগে যেদিন উম্মতে কবর আযাব ডরাইব যেদিন উম্মতে কবর আযাব ডরাইব যেদিন আল্লাহর আযাবে উম্মতে পরিপূর্ণ ডরাইব ওই সময় উম্মতে গুনাহ করা বাদ দিব দূরে হই ঠিক কিনা ভাই লাগি আমরা ডরাইতাম আরে আল্লাহরে না নেথারে মাথো না খেলে আল্লাহরে ডরাইতাম না নেথারে ডরাইতাম এক ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কত রুলস ফলো করে ট্রাফিক সিগনাল এই আপনার আরও কত জাত MBI সিগনাল সব ফলো করে ডরায় ও আমার ড্রাইভার আই যাইতে কর গাড়ি খালা পেপারিং লাগাই কুম্বাই আপনার বাস ঢুকাই দিত বললাম বাস ঢুকাই তো কিতা খালা পেপারিং করা ইকান ডরাইতে পারো ওগুলো নমাজ যাইতে ডরাও না গাড়ি খালা পেপারিং লাগাইল পুষ্পা গাড়ি ইখান ডরা ড্রাইভার বাইয়ে মালিক বাইয়ে ডরায় মরিকান আমার ভাইয়ে ডরায় নানি ইন্তেকাল হওয়ার লগে লগে অন্ধকার থাকি আর অন্ধকারের ভিতরে আমরা থোয়া লাগবো বলা নানি ভাই ও ভাই এত সুন্দর কুট লাগায় চেহারাও সুন্দর শরীরও সুন্দর লুশনের উপরে লুশন সেন্টর উপরে সেন্ট খুশবুর উপরে খুশবু লাগাইয়া আজকে জমিনও বইয়া কত ফুটানি করিয়ার একবার চিন্তা করেন না যে কবরের বাসিন্দা ইন্না লিল্লাহ মানুষে ফরিব মালাকুল মউতে আপনার জাফট মারার লগে লগে আপনি উত্তর দক্ষিণ যখন হইবা মানুষে আপনার উত্তর দক্ষিণ করিয়া মুখ কান্তা পশ্চিম দিকে ফিরাইয়া রাখো শরীর যত দামি কুর্তা হোক মানুষে খুলিয়া খাজো লাগাইতো না রে ভাই কয়েকটা কি আর ফার্স্টে কি বেলাইট ফাও কার যত দামি খাঞ্চি ভাব না খেন মানুষে এক টুকরা করি খাটিয়া শরীর থেকে কাপড় সরাইয়া আপনি যদি ফ্লাডর সিজন মর ও গত কালকে সিলেটর রিপোর্ট হুজুর ফ্লাডর সময় কত মানুষ মারা গেলা মানুষের কবর দেওয়ার পর্যন্ত জায়গা খান্তা পর্যন্ত পাইলাম না আওলাদে মার লাশ খাবন দ্বারা বেষ্টন করিয়া পানির মধ্যে বাসাইয়া দিয়া এখন টুকা লেখিয়া চিঠি লেখিয়া দিয়া করো দুনিয়ার মানুষ আমি সিলেটের একজন মানুষে হইয়ার আমি ফ্ল্যাট কবলিত অঞ্চলের একজন গুণাকারের মা জমিন থেকে বিদায় নিছ আমার মারে দাফন করার মতো জায়গা আমি সিলেটের জমিন পাইলাম না আমার মার লাশ দেখানো যাইব তোমরা যদি আমার মার লাশ খান্তা তোমরা পাও এখন খবর করিয়া আবার মার লাশ খান্তা তোমরা কবর দাফন করিও অথচ ও আল্লাহর বান্দিয়ে জানতো না যে জমিন থেকে মারা যাওয়ার পরে মানুষে আমার কবর গাড়ি বোনা
খানা কবরে তুইব রে ভাই তুবার মতো হাজারো যুবক বেঙ্গালুর মারা যায় অ্যাক্সিডেন্টর জমিন কত হালত কত মুসলমান জমিন তাকি বিদায় নেড ভাই ওরা একটা বার তাকি চিন্তা করে না যদি কবর কমর পানি হয় আর আটু পানি হয় না কেন দুনিয়ার মানুষে পানির তাকি তোমারে বাঁচাইয়া রাখার চিন্তা করতো নাই কমর পানি হোক আর আটু পানি হোক না কেন শরীর যত দামি লোশন লাগাও যত ক্রিম লাগাও এর বাদেও মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কমর পানি তুইয়া আইব কিনা মাগমাইয়া শীত হাত মোজা লাগারায় হাত মোজা লাগারায় খানোর মধ্যে পর্যন্ত ব্যান্ডেজ লাগারায় রে ভাই একটা বার্তা চিন্তা করো যদি মাগমাইয়া শীত তোমার মতো যুবক আর যুবতী মারা যাও দুনিয়ার মানুষে তোমার খবর ব্যালেন্স কার্ড দিত না লেপ দিত না তুষকর কোনো ব্যবস্থা করতো নাই যে ঠান্ডা পানি ফুটাই দুনিয়ার মাটির উপরে সইতে তোমার কষ্ট হয় ও দুনিয়ার মাটির নিচে তোমার ঠান্ডার মধ্যে একাকিত্ব অবস্থায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া মানুষে দাফন করবা ঠিক কিনা এই যে মসজিদ অতজন উপস্থিত আছে কত ভাই তোর মা নাই বাবা নাই গড় গিয়া মা কইয়া ডাক দিতায় বাবা কইয়া পর্যন্ত ডাক দিতায় আজ মা জমিন থাকলে প্লেন কাট দিতায় তুষক দিতায় কত দামি পোশাক দিতায় মাঠ ঠান্ডা লাগি যার মগর মা জননী যখন মারা যায় রে ভাই প্লেন কাট ছাড়া তোমার মারে কবর দাফন করো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন নবী আমার গোলাম হকরে জানাইয়া দেও এদেরকে অত সময় পর্যন্ত তারা জমিন থেকে বিদায় নিতা না অত সময় পর্যন্ত তারা মরতা না মালাকুল মউতে তাদেরকে দাফট মারত না যত সময় পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমান হইছেন না সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল কোন দিন মালাকুল মউতে আপনার লগে মুলাকাত করবা আমার লাগিও মুলাকাত করবা কেউ জানি না জমিন থেকে যাইবার আগে তওবা করিয়া গুনাহ থেকে যদি মাফ চাইতে পারি আল্লাহর আদালতের মধ্যে যদি নামাজ পড়িয়া যদি তওবা করতাম পারি আর তওবাটা যদি আল্লাহ আপনার আমার কবুল করিলায় কবুল করা অবস্থায় যদি আপনি আমি জমিন থেকে ইন্তেকাল করি আল্লাহ আপনার আমার কবরতে জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم নবী আপনার উম্মতগণকে আপনি জানিয়ে দিন আমার গোলাম হকলরে আপনি জানাইয়া দেখুয়া ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ জমিনও গুনাহ করিলায় গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণও জমিনও গুনাহ করিলায় ওরা নাফরমানি করতে করতে যদি সীমা লঙ্ঘন জমিনও করিলায় আমি আল্লাহ কইয়ার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওদেরকে বলো আমার রহমত থাকি যেন ওরা নিরাশ না হয় ওরা যেন আমার রহমত থাকি যেন ওদের বিশ্বাসটা না হারায় আমি আল্লাহ কইয়া দিয়ার ওরা একটাবার যদি গুনাহ থাকি তওবা করিয়া ইস্তেগফার করিয়া যদি আমি আল্লাহরে জমিনের মধ্যে ডাক দিলাই আমি আল্লাহ তার সাগরের ফেনা পরিমাণ যত গুনাহ করুক না কেন আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ এশার নামাজ পড়িয়া যখন ঘুমাইবাই 2 রাকাত নফল নামাজ পড়ো কমসে কম 4টা রাকাত তাহাজ্জুদের নিয়ত নিয়ে আদায় করিয়া জীবনের শেষ নামাজ
পড়িয়া খাও আল্লাহ জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়া তোমার কুদরতের কদম সজ্জা দিয়া দোয়া করিয়ার কত মানুষ ঘুমের মধ্যেও তো মারা যায় আমিও যদি নামাজ পড়িয়া ঘুমাইতে যাই সকালবেলা যদি মানুষে ডাকি আমার লাশ কুতা মানুষে যদি আমার ফালঙ্গর উপরে ফায়রে দয়াল হয়তো আমার জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়াও তোমার কাছে আমি গুনাহগারে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের নামাজ গুজারে কবুল করিয়া আমার জীবনের গুনাহখানাই তরে আপনি মাফ করিয়া দেন আল্লাহর কসম খাইয়া কইয়ার বকরিয়া ওর মুসলমান চৌকর ফানি চৌক থাকি জমিন পড়তে দেরি হইব মগর আল্লাহ তোমার আমারে মাফ করিয়া দিতে দেরি করত নাই সুবহানাল্লাহ কারণ ও চকুর ফানির এত দাম পৃথিবীর মানুষে যদি জানতো রে ভাই ও মানুষে খান দিয়া কোনোদিন বালিশ ভিজাইল না অনে রাস্তা ভিজাইল না অনে গাড়ির সিট কোনোদিন ভিজাইল না অনে মুসলমানে মসজিদ আয়া নামাজ পড়িয়া কই চকুর ফানি ফালাইয়া যদি জানতো চকুর ফানির এত দাম কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই ও সবাই জাহান্নামে কইব আল্লাহ যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই আপনি আমরারে খইয়া দিলাই পেট ভরা আপনি খানি দিতাই আইস তো কিয়ামতের মাঠ আপনি আরম্ভ করলাই মগর আমরা পেটর খিদা জারতে পারি আর না আপনার যত গুনাহগার উম্মতগুলা আছেন রে দয়াল ওদেরকে দয়া করিয়া যদি জাহান্নামের মধ্যে আপনি দিতাই আমরা হয়তো সামান্য শান্তি হইলাম মনে নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে কইবারে জিবরাইল আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার জাহান্নামের মধ্যে ৭০,০০০ টান তোমরা শুরু করো এমন লাইনে জাহান্নামে বেড়ি লাগাও শিকল লাগাও ওই জাহান্নামের আওয়াজটা তোমরা বন্ধ করো কিয়ামতের মানুষে জাহান্নামের আওয়াজ শোনা সম্ভব হইতো না নাউযুবিল্লাহ ৭০,০০০ ফেরেশতা যখন টানা শুরু করবা জাহান্নাম ১ ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই ২ নম্বরে জাহান্নামে যখন চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই আল্লাহ লগে লগে হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নামও সিটা মারবা ওই সময় খানো জাহান্নামের আগুন তামিত নাই দাউ দাউ করিয়া জাহান্নামে চিৎকার আরম্ভ করব আল্লাহ তুমি কইছো আমার পেটর বুক মারিয়া আপনি জমিনও খানি দিতায় আজকে আমি তো জানতাম পারিয়ার না দয়া করিয়া গুনাহগার গুলা আমার পেটর মধ্যে ঢুকাও জাহান্নামী হল যখন এই কথা শুনবা আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা যখন সিটা মারাইবা জাহান্নাম রাই পরিমাণ পর্যন্ত নিচে দি যাইতো না এখন নাউযুবিল্লাহ ওই সময় খানো জাহান্নামে কইব আল্লাহ আর তো আমরা বরদাস্ত করতে পারি আর না সারা কিয়ামতের মাঠের মানুষে কইব গো আল্লাহ জাহান্নামের চিৎকার আর চেঁচামেচির আওয়াজের কারণে আমাদের খানগুলা ফাটিয়া যার আমরার মগজগুলা তাস তাস দেখাইয়া ফাটিয়া যার একটা বার্তা আপনি জাহান্নাম থাকি আমাদেরকে সাহায্য করো ও সবাই খানো আল্লাহ তান কুদরতের ডাইনে হাত দ্বারা রে ভাই জাহান্নামের মধ্যে এমন ভাবে একটা সিটা মারবা জাহান্নাম ১ গজ নয় ২ গজ নয় রে ভাই ৭০ গজ পর্যন্ত ফিসেদি দৌড়ানি আরম্ভ করব সুবহানাল্লাহ সারা ফেরেশতা ফরমায় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা বেড়ি লাগাইয়া টানিলাম যে জাহান্নাম এখন পর্যন্ত ১ ইঞ্চি পর্যন্ত পিছনিয়া দিতে পারলাম না ও জাহান্নাম হাউজে কাউসারের পানি দিয়াও ঠান্ডা করতে পারলায় না কি এমন মেডিসিন খান্তা জাহান্নামের মধ্যে আপনি নিক্ষেপ করলায় এখন পর্যন্ত জাহান্নামে পিছে দিয়া দৌড়ার ও সময় এখন আল্লাহ ফরমায় আমার রহমতের ফেরেশতা হল এই পানি দুনিয়ার কোনো মেঘর পানি নাই জমজমের পানি নাই হাউজে কাউসারের পানি নাই এই পানি আমার গোলামে ফজর নমাজও গিয়া এশার নমাজও গিয়া আসরের নমাজের শেষে মাগরিবের আগ পর্যন্ত আমার গোলামে দোয়ার মধ্যে খান দিছিল তাহাজ্জুদের নমাজ পড়ি আমার গোলামে আমি আল্লাহর কাছে চকুর পানি ফেলাইয়া খান দিছিল ও চকুর পানি ফুটেন আমি আল্লাহ বেকার ফেলাই নাই আমি আল্লাহ আমার বন্দা কিয়ামত আনেওয়ালা আগ পর্যন্ত আমার বন্দা অপর চকুর পানি ফুটেন আমি আল্লাহ জমা করিয়া রাখছি আজকে জাহান্নামের মধ্যে সিটা মারার কারণে চৌকর পানির
শরীরে তো পাওয়ার আমি আল্লাহ দিয়া দিলাম জাহান্নামের আগুন ঠান্ডা হইতে বাধ্য হইল সুবহানাল্লাহ খান্দিয়া বালিশ ভিজাইয়া লাভ নাই গাড়ির সিট ভিজাইয়া লাভ নাই নেরাউলির আইল ভিজাইয়া কোনো লাভ নাই রে ভাই খান্দ মুসল্লাত বইয়া খান্দ নমাজের মধ্যে বইয়া যা চকুর ফানি ফালাইতে পারো দুয়াত ফলাও আর ই চকুর ফানি ফালাই না বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ড কোনটা আমার কপালও দুটো ইলা দোয়া করিও একগুলো যুবক হল আসেন তো দোয়াও করেন বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ডকে আমারে দিও আমার একগুলো বনিনো আসেন আঠা ময়দা মুরকর বেশি না বিট লাগে আল্লাহ আমার বয়ফ্রেন্ড কোনটা দিল আমি ভাই রেওয়া ই দোয়া খাম ই দোয়া আল্লাহ কবুলও করতো না জীবনেও না খালি এটা হারাম দোয়া নানি ভাই না তো না খেলে এটা হারাম দোয়া নানি ই এক ডিপার্টমেন্ট আছে এরা খালি দিনের রাইতে খান্দন পরীক্ষাত ফার্স্ট করুক আর ফেল করুক মাথা ছাড়ানি বাপে মানুক আর না মানুক আরেক গুড়ে খান্দি পারলা আমার মা বাপ রাজি হয়ে খোয়া যে তা অগুতা আমার লোকে আনা যায় না ইথা দোয়া না দোয়া খান্দি তা নমাজও ফড়িয়া রোজা রাখিয়া দোয়া করেন বলে আল্লাহ मैंने तो गुनाह किया दुनिया के सबसे ज़्यादा गुनाहगार मैं हो खबीस मैं हो मेरा गुनाह माफ़ कीजिए अल्लाहर खासे अपने खानदोई दुआ करें अल्लाह दुनियार सबचेয়ে निकृष्टतम जानवर आमी दुनियार सबचेয়ে गुनाहगार बत्तर आमी अपनी आमार गुनाहके माफ़ करे देन इंशाअल्लाह ताआला ओई अल्लाह ताआलार कसम যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আপনাকে এবং আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন ওই আল্লাহ আপনার আমার চৌকর ফানি জমিন থাকি চৌক থাকি জমিনে পড়তে দেরি হইব মগর আল্লাহ আপনার আমার মাফ করতে দেরি করতো না জোরে হোক সুবহানাল্লাহ আর জোরে করি কই সুবহানাল্লাহ আমরা খানো খান দিতাম আল্লাহর সামনে না বন্দার সামনে জোরে করি কই খানো খান দিতাম আল্লাহর আদালত খান দিতাম ও ভাই খান্দার বড় দাম রে ভাই খান্দ বেশ্বরী খান্দ এই দুনিয়া যে হাহাকার গজবে দেখা দিছে জালিম মুসল্লত হইছে একদিকে ফিলিস্তিনে মাইর খাট অন্যদিকে মুসলমানের ব্যবসা বাণিজ্য বন্ধ করাও এটা কি আপনি জানেন না লিগেল লিটি খারবার যেগু ওগু আনলিগেল বানানিয়র যেগু লিগেল খারবার ওগু আনলিগেল করাও যে মতলবী খান মনে করিও না আপনি আনলিগেল খতরা মতলব খান হইল গিয়া মুসলমান ডে যারে মারুই না আতে তারে মারুই বাতে আর যারে মারুই না বাতে তারে মারুই নাথে ও আপনারে বাতে মারাও আপনি হুদিলিতা এখান আল্লাহর পক্ষ থেকে আপনারে সাইড করাও আপনি এখান মনে করবা না আপনি গুনাহ করলে আল্লাহ আপনারে মৃত্যু দিলাইবা মৃত্যু দিলে তো আপনি কোনো শাস্তি হইলা না আপনি তো জমিন থেকে গেলা গিয়া কবর কিতা খতরা না খতরা দুনিয়ার কোনো মানুষে জানেন না জানেননি ভাই কেউ জানেননি কিন্তু আপনারে আল্লাহ সাইড করবো জালিম দিয়া আপনারে আল্লাহ সাইড করবো পুলিশ দিয়া আপনারে আল্লাহ সাইড করবো দুনিয়ার বেঈমান হল দিয়া যেটা আপনি কল্পনা করতে পারতেন না এইখান মনে করবা না আপনার উপরে গজব আইছে এটা দুনিয়ার মানুষে করা না ভাই এটা আল্লাহর পক্ষ থেকে আপনার এই সিলেকশন করা হয়েছে আপনার গুনাহ আল্লাহ সহ্য করতে পারেন না আপনার নাফরমানি জমিনে সহ্য করতে পারেন না আপনার গুনারে দুনিয়ার মখলুকাতে স্বীকৃত দিতে পারেন না এর লাগি আল্লাহ কোনো না কোনো লাইনে তোমারে সাইড করে লাগি আমরা গুনার থেকে বাঁচিতাম নি সারা গুনার থেকে বাঁচিতাম নি ও মসজিদ বইয়া খোল্লা দাঁড়াইয়া জিও না অন্তেই গিয়া বাস্তব রূপে হইতো জোরে বাস্তব রূপে হইতো ইনশাআল্লাহ বাস্তব রূপে হইতো আমরার গুনাহ আজকে জমিন থাম্বা হই যায় কিয়ামতের আগে থাম্বা হই যায় এর লাগি গুনার থেকে আমরা বাঁচিতাম ওভাবে আমল করব ইনশাআল্লাহ আর জোরে করি ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম হলে জমিনও আমল করছেন এমন লাইনে আমল করছেন পৃথিবীর সবচাইতে মদকুর যে সম্প্রদায় আসলো জমিনও মদ খাইতা সুদর ব্যবসা করতা গুনাহ করতা ও সম্প্রদায়ের আল্লাহ এমন হেদায়ত দিল হযরতে আবু বকর সিদ্দিক হযরতে উমর ইবনুল খাত্তাব হযরতে উসমান গনি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরতে আব্দুর রহমান ইবনে আউফ হযরতে আবু তালহা হযরতে হামজা হযরতে হানজালা এদের মতো 10 জন সাহাবায়ে কেরাম রে নবীজি ইন্তেকালের আগে 10 জনের জান্নাতের সার্টিফিকেট জমিন দিয়া গেছেন জোরে করি হোক সুবহানাল্লাহ আর জোরে করি কই সুবহানাল্লাহ আমরা ওদের মতো আমলওয়ালা হইতাম ওদের মতো আখলাকওয়ালা হইতাম এদের মতো আদর্শ আমরার মাঝে থাকতো পৃথিবীর কোনো মানুষে আমার ব্যবহার তাকিয়া আমার আদর্শ তাকিয়া আমার আখলাক তাকিয়া পৃথিবীর কোনো মানুষে কষ্ট পাইতো না রাজি আছি ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ আখলাক আদর্শ ঠিক করেন না বিয়া করবা খারে হিকান আল্লাহ জানে মকদ্দর কোন হইনা বেটি আছে এটা আল্লাহ জানে দেখো মকদ্দর লেখা আছে গু ভাইবা দন যতখান মকদ্দর আছে ওটাও ভাইবা যেটা বেজ্জতি মকদ্দর আছে ওটাও হইব এটা মকদ্দরের খেলা আপনার সৃষ্টি করবার আগে আল্লাহ দুনিয়া কিলা পরিচালনা করতো এটা আমি জাবির হুসাইনে বেশ জানি আমার আল্লাহ বেশ জানেন
আল্লাহ বেশ জানে। তত টেনশন খেনে, অত টেনশন খেনে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়লে কি টাটা ভরি যায়, ও মসজিদ আইতে দুনিয়ার টাটা ভরি যায়। কিন্তু আলিফ ভুইয়া রাত 12টা পর্যন্ত ফুটবল খেলে কোনো গুড় টাটা ভরে না। আলিফ ভুইয়া রাত 1:30টা পর্যন্ত ফিল্ম দেখতে কোনো গুড় টাটা ভরে না। রাত 2:30টা পর্যন্ত গার্লফ্রেন্ডের লগে টাইপিং করতে টাটা ভরে না। টাটা ভরে খালি ফজরের নামাজ আইছে। মা ঠিক আছে, হ্যাঁ। এর লাগে আমি আপনারা সামনে হাদিসে পাক পড়িলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। নবী বলেন কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়া রে ভাই সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের নমাজের আমলের হিসাবটা সঠিক হয়, নমাজের আমলের হিসাবটা যদি কোনো মানুষের সঠিক হয়, বাকি সমস্ত জীবনের আমল খানটা সঠিক হইব। সুবহানাল্লাহ। যদি নমাজের মধ্যে বেড়াচেরা পাওয়া যায়, ভুল ত্রুটি পাওয়া যায়, দুঃখাবাদী বেঈমানি পাওয়া যায়, দুনিয়ার যত সদাকাত করো, যত কিছু জমিন তুমি করো না কেন, আল্লাহর কসম খাইয়া খুইয়ার বাকি সারা আমলের মধ্যে বেদাল ফাইবাই। নাউযুবিল্লাহ। আবার দুস্থ করলাম আর বুজুর্গ হল, প্রতিটা মুসলমানের জন্য বালিগ তাকি লইয়া মৃত্যু পর্যন্ত যত মুসলমান পুরুষ আর নারী হল জমিন জীবিত থাকবা একমাত্র মেন্টাল আর পাগল ব্যতীত সারার উপরে নমাজ পড়া ফরজে আইন। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখা, আল্লাহর একজন বান্দা মারা গেছে রে ভাই, জানাজার মাঠো মানুষে কুশল খরাইয়া খাফন দ্বারা বেষ্টন খরাইয়া জানাজার মাঠো যখন মানুষে নিলা, ইমাম সাহেব জানাজার মাঠো মসজিদে উপস্থিত করিয়া 1 তাকবীর দিলা, 2 নম্বর তাকবীর দিলা রে ভাই। 3 নম্বর তাকবীর দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব মসজিদের দিকে নজর করিয়া দেখেন, ও মসজিদের খাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে রে। নাউযুবিল্লাহ। সারা মানুষের জানাজার নামাজ ভাঙ্গিয়া, ইমাম সাহেব জানাজার নামাজ ভাঙ্গিয়া দৌড় আরম্ভ করলাম মসজিদের জায়গার মধ্যে তৈয়া। যখন ও জায়গার থাকি যাইতে যাইতে একজন আল্লাহর ওলির বাড়ির সামনে গেলা, গিয়া ফরমাইন, হুজুর আমাদের এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল, ওর জানাজার 1 তাকবীর দিলাম, 2 তাকবীর দিলাম, 3 নম্বর তাকবীর দিলাম। 3 নম্বর তাকবীর দিয়া খেয়াল করলাম খাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে। আমরা খাফন খুলি নাই, ডরাইতে ডরাইতে দৌড়িয়ে আপনার বাড়িতে আইলাম। দয়া করিয়া যদি আপনি আমাদের সঙ্গে তশরিফ নিতেন। আল্লাহর ওলি আইলা জানাজার মসজিদের খাফন খুললা, ও বকরিয়া ওরন মুসলমান আল্লাহর কসম খাইয়া খুইয়ার জানাজার মসজিদের জানাজার বেষ্টনটা খুলিয়া দেখেন, আল্লাহর নাফরমানের খাফনের ভিতরে একটা সাপ ঢুকি গেছে। নাউযুবিল্লাহ। সাপে কামড়াইতে কামড়াইতে সমস্ত চেহারা খামতা বরবাদ করিলাইছে রে ভাই। আল্লাহর ওলি দোয়া করেন, আল্লাহর হুকমে সাপটা চলে গেল। ইমাম সাহেব মুক্তদি লইয়া কাফন দি বান্ধিয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর নাফরমানটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া কবর তৈলা, ও সাপটা আবার ইয়া কবরের মধ্যে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। সারা মানুষে মাটি দিয়া দোয়া করিয়া যখন যাইতা, ও সময় খানো মানুষে জিকার করলা, হুজুর মুআমেলা কিচ্ছু বুঝতে পারলাম না, বিষয়টাও কোনো কিচ্ছু বুঝতে পারলাম না। এই মানুষের খাফনের ভিতরে কোন কারণে সাপটা প্রবেশ করলো? আল্লাহর ওলিয়া জিকার করলা, হোসাইন দেবা মানুষ, ও মানুষ জমিন কিলা আসলো। এক বাক্যে সারা গাঁর মানুষের জবাব দিলা, এই মুরতাদ বেঈমান নাফরমানে জীবনে কোনোদিন উষ্টা খায়াও আল্লাহর কুদরতর কদম সাজদা দেয় নাই। নাউযুবিল্লাহ। এর লাগে আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করতাম তো ইনশাআল্লাহ, নামাজ পড়িতাম তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ই, উদ্দেশ্য আখিরাত তাকে জানি। নামাজ ও লাইনে পড়বা যে লাইনে আপনি হেদায়ত পাইন, পরিবার মানুষও হেদায়ত পাইন। আরে আপনি হেদায়ত পাইলে ওই তো নাই, বেটিও হেদায়ত হওয়া লাগবো, ফুয়ায় হেদায়ত হওয়া লাগবো, ফুয়ার বউয়ে হেদায়ত হওয়া লাগবো। আপনার গরুর গ্রাম মাংস রান্নিলে দেলা, ইলিশা মাছ, চাঁদপুর ইলিশা মাছ রান্নিলে জেলা খাটা হাল তাকে হুনা যায়, ইগোর ইলিশা রান্না করা ওলা আপনার নমাজর গ্রান ওলা মানুষে খালিনগর বাজার থাকি ভাইতো ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ। ও আমি দোয়া করি লাইতাম, সময় নিতাম না, যেহেতু আমার ভাই মৌলানা তাহিরুল হক সাহেব আই গেছেন গিয়া, ও এখন মসজিদর লাগি সামান্য মাতিমু,
ও মসজিদ খান নবী যে ফরমাই মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। নবী বলেন যে মানুষে নিজের সম্পদ দিয়ে আল্লাহর ঘর বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাই। হোক সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই সর্বপ্রথম এসা নামাজ পড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী বলেন যত মানুষ নিজের সম্পদ দিয়ে নিজের পয়সা গুলা দিয়া আল্লাহর ঘর মসজিদের টুকরা খান তারে মানুষের জমিন বানাইয়া তুইয়া যাইব, আল্লাহ তার লাগি জন্নত এখান ঘর বানাইয়া রাখবা। হো সুবহানাল্লাহ। ও মানুষ ইন্তেকাল হওয়ার বাদে কিয়ামতের ময়দানে যখন জন্নত যাইতো রে ভাই, ও সময় আল্লাহ তারে ঘর খানটা উপহার দিবা। জন্নতি মানুষে কইব আল্লাহ এত সুন্দর ঘর খানটা কেমনে পাইলাম, জমিনে তো এত দামি এত সুন্দর ঘর তো আমরা জীবনে বানাইতে পারি নাই। মানুষে ঘর বানাইলো টাইস লাগাইয়া মার্বেল পাথর পর্যন্ত লাগাইয়া, মগর আপনি মুক্তা কচিত মরমরার মুক্তা কচিত পাথর দিয়া ঘর খানটা বানাইলা। ও ঘর খানটা আমি কেমনে জমিন থেকে পাইলাম রে দয়াল। আল্লাহ লগে লগে ফরমান গুলাম তোমার মসজিদে 10,000-5,000 টাকা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার নবী তোমার লাগি ওয়াদা করলা, তুমি যদি মসজিদের ঘর খানটা জমিনে তুমি বানাইয়া দিয়াইতে পারো, আমি আল্লাহ তোমার এখান জন্নতর ঘর দিতাম। আমি আল্লাহ তো কোনোদিন দুকাবাদি করি না, নবীর ওয়াদার খিলাফ তো কোনোদিন করতে পারি নাই। আমার নবীর কথারে সম্মান জানাইয়া নবীর মহব্বতরে সম্মান জানাইয়া আমি আল্লাহ তোমার জন্নতর ঘর ওখান উপহার দিলাম। সুবহানাল্লাহ। যে গরো থাকবা সুন্দর সুন্দর কম বয়সী ফুরিন, ইটা আঠাও থাকতো না, ময়দাও থাকতো না, সিনাবিটও থাকতো না, একদম কসমা 18 থাকি 22 বছরের ফোটা দেখলে খালি জানে কইব দাল লইতাই গিয়া। ও ওটা কম বয়সী ফুরিন থাকবা দূরে কও সুবহানাল্লাহ, বেটিন থাকবা দূরে কও সুবহানাল্লাহ। আর বনিনতে ওলা গিয়া ভাইবা মুকইলা গোস গোসা দাড়িও থাকতো না, লম্বা দাড়িও থাকতো না, ও কম বয়সী ফুয়াইন 18 থাকি 25 বছরের ফুয়াই একদম খালি শরীরে দি সাইতে বুঝা যায় আর টুকুই মারলে রক্ত বারর ওলা কম বয়সী ফুয়াইন ভাইবা ও জন্নতর গরো যারা আপনি সদকা দিয়া যাইবা আর এরা কইবা আহলান সাহলান ওয়েলকাম স্বাগতন। ও আল্লাহর বান্দা তোমার লাগি আমরা অপেক্ষা করিয়া তুমি এক গরো প্রবেশ করো, দূরে কও সুবহানাল্লাহ। আরো দূরে করি কই সুবহানাল্লাহ। জন্নতি মানুষের এত দাম রে ভাই, দুনিয়াত কিতাও করো কিতাও খাও, এত দাম জন্নতি মানুষের। ও মানুষ জন্নতর ভিতরে হামাইয়াও যে পর্যন্ত না যে নিয়ামত পাইব, নবী দিয়ে ফরমাইন জন্নতি মানুষের জীবনে লেট্রিন আর পায়খানায় ধরতো না। হোক সুবহানাল্লাহ। পায়খানা প্রস্রাবর প্রয়োজন হইতো না, দূরে কই সুবহানাল্লাহ। আর আসতে হইল কি দূরে হোক না সুবহানাল্লাহ। জন্নতি মানুষের পায়খানা আসেনি, প্রস্রাব আসেনি, তা জীবনেও নয় জমিনও আপনি ও নকিয়া মাগরিব বাদে খাইয়া আর জায়গা তেসা বাদে খাইতে ফেটে মানে না, মানে নি ভাই। কিন্তু জন্নত আপনি যা খাইবা ফেটে কইব আরো খা, আরো লৌটল। জন্নতি মেহমানদারি করবা, যে টেবুলও দিবা তফসিরের মধ্যে লেখরা ও খাইতে খাইতে বেটায় থাল খাইব, খানি শেষ হইব থালর প্লেট ওখান খাওয়া শুরু করব, ইকান খাইয়া শেষ খাইব গ্লাস যোগ ইগুনো খাইব, ইগুনো খাওয়া শেষ খাইব টেবুল ওখান ওই এক মুহূর্তা কি বিস্কুটর লাখান খামড়াইয়া আস্তা টেবুল খাই দিব। দূরে কও সুবহানাল্লাহ। আরো দূরে করি কও সুবহানাল্লাহ। ইনো খাইয়া আখতা দেখব 70 দানা আলা, এক এক দানা এক এক কালারর, এক এক দানা এক এক কালার ফাঁকি একটা দারও আপনার গার্লফ্রেন্ড মানে ওয়াইফ বোয়া, যে জন্নতর বেটি আল্লাহ আপনারে দিছিল ও বেটি দারও বোয়া।
আবা আমার বনির জামাই দারো বোয়ার কম বেশি হুয়া দারো বোয়ার আখতা খরা এরে যান কন্যানি মাঝে মাঝে পার্ক আমার ভাই আনতে লইয়া গিয়া এরে যান ওটা খাইতাম তো এই বেটিওলা কইব এরে যান ও যে ফাক্কিটা যার বড় সুন্দর লাগে যদি একটা বিরান করিয়া দিতাইতে খাইলা মনে ও ওখান খইতে জন্নতি মানুষের দেরি হইব আল্লাহ কি কসম ফাক্কি একটা বিরান হইয়া আপনার সামনে আইতে দেরি হইতো না হোক সুবহানাল্লাহ আরো দূরে করি হোক সুবহানাল্লাহ ও জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ সব যাইতাম তো ইনশাআল্লাহ খেয়ে যাইতা না দেখি আর তুলো চাই আমার ভাই যাইতা না এই একজন আপনারা ওয়াজ হুশো উতরা নানি আপনারা জন্য তো যাইতা নানি ভাই সব জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আব্দুল কাদের সাহেব কে আইছে আব্দুল কাদের সাহেব হযরত মাওলানা আব্দুল কাদির সাহাব হযরত মাওলানা আব্দুল কাদির সাহাব ইয়া আল্লাহ কোটা মুনিতটা কি আমার ভাই অত কষ্ট করি আইতরা না তো এক নম্বর আমি দোয়া করি লাইতাম আপনারা অতিথি একর ফরে খাইতরা আর আমার ইনসাফে মানেন না এক নম্বর খেয়ে আসো ও মসজিদ খানো ৫,০০০ টাকা দিবা ইলা কোনো ভাই আসনি বুড়ে হুজুর ও জন্য তো যাইতাম যে জন্য তো আল্লাহ আমার লাগি না দ নিয়ামত রাখছই একজন ভাই দাঁড়াও চাই সর্বপ্রথম ৫,০০০ টাকা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি একজন ভাই দাঁড়াও চাই আল্লাহ আসতে নবীর আল্লাহর গড়খানো ৫,০০০ টাকা এখন ফারইন না 2 দিন বাদে দিবা ও গড়খান দিতাম যে জন্নত আল্লাহ আমরা লাগি বানাইয়া রাখছই নবী ওয়াদা করছই নবীর ওয়াদার খিলাফ জীবনে হইতো না আর ইকান যদি কোনো মানুষে বিশ্বাস করে তার ইমান দেইব গিয়া আসেনি হয় দানও দিতে পারবা এখন তো দানের মৌসুম চলে আর এবার দান হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ গেছিলাম হায় হায় আল্লাহর নিয়ামত কিন্তু মানুষের দিতে বড় সিরামি করে এত নিয়ামত আল্লাহ জমিনও দিছে আসেনি কোনো ভাই ৫,০০০ টাকা রে ভাই একজন উবাও না একজন যুবক উবাও বলে হুজুর আমি আল্লাহ আসতে আমার মা কবর তুই আইছি বাপ কবর তুই আইছি ৫,০০০ টাকা ই জমিনও ইলা দেনেওয়ালা মানুষের ক্যাপাসিটি নাইনি ৫,০০০ টাকা দেনেওয়ালা ক্যাপাসিটি নাইনি একজন ভাই দাঁড়াও না আমি দোয়া করি লইতাম বেশ সময় নিতাম নাই একজন মানুষ দাঁড়াও বলে আল্লাহ আসতে আমি আল্লাহর গড়খানো ৫,০০০ টাকা দিব সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছি আমি ৫,০০০ টিকিটা আমার দিতে নাই এটা আমার ভাই মৌলানা তাহিরুল হক সাহেব রাখো দিবাই ১,০০০ টাকা খেয়ে পারবা সর্বপ্রথম দেখি আর তুলো চাই ও ১,০০০ টাকা রেবা আমি গুনাহগারে হইছি ওখান তা সোয়াল খান ঘুরাইও না একজন মানুষ দাঁড়াও না বলে হুজুর আমি আল্লাহ আসতে আল্লাহর গড়খানে ১,০০০ টাকা দিব আব্দুর রশিদ ১,০০০ আব্দুর রশিদ সাহেব নারায়ে তাকবীর আপনারা তো অত সময় ওয়াজ শুনিয়া দেখি এখন ব্যাটারি চার্জ হইছে না না মোটামুটি এসিড ফোর্স জনাব আব্দুর রশিদ সাহেব ১,০০০ টাকা নারায়ে তাকবীর জনাব নিজামউদ্দিন সাহেব নগদ ১,০০০ টাকা দ্বীন ইসলাম 3 নম্বর খেয়া সই ১,০০০ টাকা আল্লাহ আসতে আল্লাহর গড়খানো দিবাই দেখি আর তুলো চাই 3 নম্বরে ১,০০০ টাকা দেনেওয়ালা কোনো ভাই আসনি 3 নম্বরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নাইনি ভাই 3 নম্বরে ১,০০০ টাকা আল্লাহ আসতে আল্লাহর গড়খানো দিন আমি দোয়া করে দিতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা দান চাইলেও দিতে পারবা 1 মন 8 মন 1 কাঠি 2 কাঠি কিতা কইন আমি বুঝি না মন তো আমরা লাখান চণ্ডীনগরী মন তো 40 দিয়ে ও আর এক বাচ্চা 500 টাকা দিছে আল্লাহ সৎকারে কবুল করো 1 মন দান খেয়েও দিতে পারবা 1 মন দান 1 মন দান দেখিছেন খেয়ে পারবা
ই মুরব্বী সাহর নাম কিতা ও আরেকজন জি দিলাহর আলী ভাই 1 মন দান ও হিসাবর নাম কিতা মুসলিম উদ্দিন সাহ 1 মন দান মাশাআল্লাহ 2 জন ভাইলাম 3 নম্বর খেয়া আসই আল্লাহর গরখানে 1 মন দান দিবাই রে বা ও তারি দেখ দেও না জমিনের দান আগামী বছর 1 মনে ডবল ধরবো 3 নম্বর আসনি কোনো ভাই 1 মন দান দিতায় দান দেও কোথাও দিলে হইব মসজিদের মেসাবে তো নিথা নাই আপনারাও বেশি হামো লাগাইবা মসজিদ বন্ধ রোজার আগে নমাজও পড়িতায় আমি 1 মন দিলে আমারও ভাইয়ে আব্দুল কাইয়ুম না আমার আব্দুল কাইয়ুম ভাই 1 মন দান দিবা মাশাআল্লাহ আল্লাহ সদকারে কবুল করুক 4 নম্বর খেয়া আসনি 1 মন দান দিবাই 4 নম্বরে যুবক হল উঠিও না নমাজ বাদে তো ওয়াজ আছে ঈদ অবস্থায় আনা তো কি লাগাইয়া ইয়া হামাইয়াও খালি 12 ইলা হইতো না তো কি লাগাইয়া যাব মসজিদের ভিতরে খেয়া আসো 4 নম্বরে 1 মন দান দিবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি ভাই 4 নম্বরে 1 মন দান দেনাওয়ালা একজন মানুষ হবো আমি দোয়া দিলাইমু আর সময় নিতাম না 4 নম্বরে দেখি বেড়িয়ালা ফারর মানুষের ইলা দান আল্লাহ দিছইনি 4 নম্বরে 1 মন দান দিতাই আবুল হুসাইন আপনার দান আবুল হুসাইন ভাই মাশাআল্লাহ 1 মন দান দিবা 4 জন হয়ে গেছে ওনো শেষ আমি আর সদকা করতাম না আমার সালে আমার সাপ আইয়া গেছে নাইতা আবু আইতা সারা তো বরাকর বাসা বাসা আইতে হল জমাইলিছ আর লগে আমি এক টেফিটুল্লা মেসা বানাই থইছ ও তুরা সাইড খান মাতিছি ও শুনত যদি ভুল বেয়াদবি তাকে আল্লাহ আস্তে মাফ দিও আমার লাগি দোয়া করবা আমিও দোয়া করমু আর 2 নম্বরে এখন দাওয়াত দিয়া যায় আগামী 12 জানুয়ারি চণ্ডীনগর মোহাম্মদিয়া কৌমিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা বাংলাদেশ থেকে আইবা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি ও হাফিজ ও মৌলানা হজরত মৌলানা আবদুল্লাহ আল মামুন উনি তশরিফ আনবেন ইনশাআল্লাহ আপনারা সারার দাওয়াত আপনারা যাইবা আমি গুনাগারও শৈল বালা না আমিও 16 তারিখে যেতাম কি করে ইমার্জেন্সি ওয়াজ লাগাইছি আমারও সময় নাই এর লাগিয়ে আপনারা যাইবা যতটুকু মেহমানদারি করা হয় আমি গুনাগারের পক্ষ থেকে কর্ম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দেও ওমা আলাইনা ইল্লাল বালা ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।